রাত হলে কেউ ঘুমিয়ে থাকে, কেউ আবার জেগে বালিশে মুখ গুজে অতীতে হারিয়ে যাওয়ার মানুষটার কথা ভাবতে থাকে, কেউ বা নিজের সুখের চিন্তা মগ্ন থাকে, আবার কেউ সারাদিনের শেষে নিজের প্রিয় মানুষটিকে সময় দেয়। তবু সবাই জন্য কি ভালোবাসা, তাই না? অদ্ভুত, তাই না? মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না। কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে মানুষ হেরে যায়। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, আর সেটা হলো তাদের আর তোমাকে প্রয়োজন নেই। সময় আমাকে একটা শিক্ষা কিন্তু দিয়েছে যে পরিচয় সবার সঙ্গে রাখো, কিন্তু সম্পর্কটা কারোর সঙ্গে রেখো না। অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত। অতীত কখনো ফিরে পাওয়া যায় না, আর ভবিষ্যৎ জানতে পারা যায় না। অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমান হাসি খুশি থাকতে বর্তমানে ভুলে যায়। আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি, তবে অন্যদের জন্য নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করে ফেলেছি। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটাই সাফল্যের প্রথম ধাপ। মানুষ আর সমুদ্রের মধ্যে একটা দারুণ মিল আছে, আর সেটা হলো দুজনের জীবনে জোয়ার ভাটা আসে। জীবনে তুমি একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে যে তুমি কার জন্য কি কি করেছো। বিচ্ছেদের 3 বছর পরেও তার ভালোবাসার জন্য অপেক্ষা করতে দেখেছি আমি। আবার এমনও দেখেছি আমি বিচ্ছেদের একদিন পরেও অন্য মানুষকে নিয়ে ঘুরতে। তাই ভালোবাসা সবার এক নয়। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপনজনরাও পরিচয় দিতে লজ্জা পায়। একটা কথা কি জানো? কষ্ট আমরা নিজের দোষে পাই, আর দোষটা ভাগ্যের উপর চাপিয়ে দেই। ভালোবাসা অনেকটা যোদ্ধার মতো, যা সবার জানলা দিয়ে প্রবেশ করে না। জীবনে বাঁচতে হলে হাসতে হবে, হোক সেটা মিথ্যে হাসি। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি 3টে কথা বলি। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে ভিডিওটা শুনলে খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং, আর টেনে দেখবে না, পুরোটা শুনবে। আজকে হচ্ছে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে, আর লাউয়ের যে খোসা তাই সেটা চিংড়ি দিয়ে সুন্দর একটা তরকারি করা হয়েছে, আর হয়েছে ডিম, আন্ডা। ওকে, এই দেখো সুন্দর। তাহলে এটা দিয়ে খেতে খেতে কথাগুলো বলি। আহা, ওয়ে ওয়ে ওয়ে, দেখি। চিংড়ি মাছেরটা সুন্দর ফ্লেভার আছে। ওকে, যেটা বলছি, হাসতে হোক সেটা মিথ্যা হাসি, হাসতে হবে। দিনের আলোতে দেখা যায় সবার হাসি, আসলে রাতের অন্ধকার জানে জীবনে কে কতটা সুখী। কাউকে অতিরিক্ত বিশ্বাস করবে না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। মানুষ তার জীবনে ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। একটি ভুলের কারণে পৃথিবীর সব থেকে বেশি অপরাধ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। একটা কথা কি জানো? না পাওয়া কিছুর জন্য কষ্ট হয় না, কষ্ট হয় কোনো জিনিস পেয়ে হারানোর পরে। আমি কে এটা তুমি সেদিন বুঝবে যেদিন আমার মতো আর দ্বিতীয় কাউকে খুঁজে পাবে না। একটা কথা সবসময় মনে রেখো, অতিরিক্ত ভালোবাসার ফল ব্ল্যাক লিস্ট। জীবনটা পুরোটাই অভিনয় রঙ্গমঞ্চ।
যেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সহে, আবার কেউ অভিনয় দেখে। একটা বাস্তব কথা কি জানো, জীবনে প্রতিষ্ঠিত হতে গিয়ে পুরুষ মানুষ তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে। বিশ্বাস খুব ভয়ানক জিনিস, না দেখা যায় না ছোঁয়া যায়। তবে এবার একটা হারালে, এটা যদি হারিয়ে যায় না, সব কিছু হারিয়ে যায়। টাকা না থাকলেও ধনী হওয়া যায়, কিন্তু মনুষ্যত্ব ছাড়া মানুষ কখনো হয় না। ছোটবেলায় একটা 50 টাকার ফল কেনার জন্য 11 জন মিলে আমরা টাকা তুলতাম। এখন সেটা কেনার জন্য টাকা তো আছে, কিন্তু আগের সেই 11 জন বন্ধু নেই আর। বাবা মা হলো সন্তানের সবচেয়ে বড় বন্ধু, জানি না? এটা আমরা সকলেই জানি। অসাধারণ কাছে যারা সুখের দিনে পাশে থাকে, আবার দুঃখের দিনও পাশে থাকে। একটা কথা সবসময় মনে রাখবে, বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, পাসওয়ার্ড একটাই, সেটা হচ্ছে বিশ্বাস। মূল্যটা সবাই বোঝে। যে কোনো জিনিস হারিয়ে যাওয়ার পরে জীবন আমাদের শিখিয়েছে আমরা কারোর জীবনে সবসময় প্রিয় হয়ে থাকতে পারি না। কারোর হাত যদি ধরতে হয়, তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগে পর্যন্ত ধরে থাকতে পারো। যখন কারোর সময় খারাপ চলে, মানুষ তখন তার ভুল ধরে, তার হাত কখনোই ধরে না। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে একটু কষ্ট পেলে সবার প্রথমে তোমাকে খোঁজে। একটা কথা কি জানো, মন থেকে চাওয়া জিনিসগুলো এক সময় মন খারাপের কারণ হয়ে যায়। আমি তো পাতন নই যে আমার কষ্ট হয় না, কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না। পৃথিবীর সবচেয়ে বড় পাপ নিজেকে দুর্বল মনে করা। অবহেলা শক্ত লোহাকে না মোর্চা ধরে, আর ভালোবাসা সে তো নরম জিনিস। মানুষ শুধু বাইরে থেকে রাগ দেখে, তাদের জন্য জমানো মনের ভালোবাসাটা কখনোই দেখার চেষ্টা করে না। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়, তাই না? প্রত্যেকের একটা জায়গা থাকে, সেখানে সে সেরা। কাউকে দোষ দিয়ে কী লাভ, যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। একটা কথা কি জানো, আমি এমন ছিলাম না, এখন যেটা আমাকে দেখছো তোমরা, এটা সময় আমাকে বানিয়ে দিয়েছে। হয়তো সবার কাছে ভালো হতে পারি না, তবে এতটুকু বলতে পারি, আমি কখনো কারোর খারাপ চাইনি। সব থেকে খারাপ তখনই লাগে যখন কাউকে বড্ড বেশি মনে পড়ে যায়, কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না। যারা প্রয়োজনে প্রিয়জন বানায়, তারা বিষের থেকেও বেশি বিষাক্ত। কিছু সম্পর্ক উপরওয়ালা থেকে নিজে থেকে শেষ করে দেয়, যাতে আমাদের জীবনটা শেষ না হয়ে যায়, তাই না? জীবনে এই 5টি কথা তোমার না সবসময় মনে রাখা উচিত। কখনো জুয়া বা মাতাল হয়ে মহিলাদের সঙ্গে নাচানাচি, ধূমপান বা অ্যালকোহলে আসক্ত হও না। কখনো আগে লড়াই বা যুদ্ধ শুরু করবে না। নিজেকে কখনো তোমার বাবা মা বা পরিবারের থেকে দূরে রাখবে না। মজা বা প্রতিশোধ নেওয়ার জন্য কখনো অন্য ব্যক্তির আবেগের সাথে খেলা করো না, এবং কখনো তোমার লক্ষ্য ছাড়া যাত্রাপথ শুরু করবে না। যে কোনো মানুষের থেকে গুরুত্ব পাওয়ার জন্য এই কাজগুলো অবশ্যই করবে।
নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করো, কারণ হাসি খুশি লোকেদের অন্যরা বেশি পাত্তা দেয়। নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে বিকিয়ে দিও না। প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলে ইগো দেখাও, কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, তাই না? বুঝেছ কথাগুলো? ভিডিও বড় করবো না, কারণ ভিডিও বড় করলে অনেকে পুরোটা শুনতে চায় না। তাই ডিম ভাত খাচ্ছি, সুন্দর খাচ্ছি, অল্পতে ভিডিওটা শেষ করলাম। আমি আস্তে আস্তে খাই। আর ভিডিওটা যদি ভালো লাগে এবং প্রায় নিয়ে আসবো। আর তোমরা যদি আমার কথাগুলো ভালো লাগে ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেটাই দেখো না কেন, যে সোশ্যাল মিডিয়া, অন্যের কাছে একটু পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।